আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। এসএসসির ছোট প্রিয় ভাইয়া আপুরা, তোমাদের জন্য আমরা চলে আসছি। আমরা একটা 40 দিনের স্টাডি প্ল্যান বানিয়েছি। তোমাদের এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে, 10 এপ্রিল থেকে সে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আমি তোমাদের শুভ্র ভাইয়া এবং আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই চেনো তোমাদের প্রিয় মুখ, তোমাদের সাদমান ভাইয়া আমার সাথে আছে। সো আমরা মিলে একটি রুটিন তৈরি করেছি। এটা হচ্ছে 40 দিনের একটা স্টাডি প্ল্যানার বা রুটিন, যেটা দিয়ে তোমরা আগামী দিনগুলোতে কখন কিভাবে পড়লে তোমরা পড়াগুলোকে ভালো করে রিভাইজ করতে পারবা এসএসসি পরীক্ষার জন্য, সেটা এখানে আমরা তৈরি করেছি। সো তোমরা কিন্তু জানো যে অনেকেই হয়তো এটা দেখেছো, তোমাদের সাদমান ভাইয়া কিন্তু 2018 সেশনে 18 সালের যেই এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু সে একদম বোর্ডে সেকেন্ড হয়েছিল। সো বুঝতেই পারছো ভাইয়ার এসএসসি নিয়ে অভিজ্ঞতা কতটুকু, পাশাপাশি এইচএসসি নিয়ে অনেক অভিজ্ঞতা। সো আমরা এখানে এটা তৈরি করেছি, মোস্টলি সাদমান এখানে বেশি ইনপুটটা দিয়েছে, মেন কাজগুলো ওই করেছে। সো আমি এখন সাদমানকে বলবো যে ভাইয়া তুমি তাহলে এই রুটিনটা সুন্দর করে ওদেরকে ডেসক্রাইব করে দাও। এবং ভাইয়ার কিন্তু স্টাডি এইসব ব্যাপার নিয়ে, এসএসসি এইচএসসি ব্যাপার নিয়ে কিন্তু ভাইয়ার একটা গ্রুপও রয়েছে, গ্রুপের এখানে উপরে লেখাও রয়েছে সাদমানস বায়োলজি অ্যান্ড অ্যাডমিশন গাইডেন্স। এখানে তো তোমরা জয়েন করতে পারো, আরও বেশি ডিটেলস তোমরা জানতে পারো। সো আমি আর দীর্ঘায়িত করবো না, সাদমান তুমি তাহলে এটাকে ইলাবোরেট করে দাও। আমি আপাতত তাহলে ক্যামেরার বাইরে যাচ্ছি, সাদমান তুমি এটাকে তাহলে সুন্দর করে না ভাই, ইলাবোরেট আপনি করে দাও। থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি থাকলাম, ওকে। আচ্ছা ভাই, আমাদের এসএসসি স্টুডেন্টদের বা এইচএসসি স্টুডেন্টদের পড়াশোনা করতে গেলে পরীক্ষার আগে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এত বেশি পড়াশোনা করে, ইংলিশ, বাংলা, আইসিটি, শারীরিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, রিলিজিয়ন, এই সাবজেক্টগুলো যে আছে এটা ওরা ভুলে যায়, প্লাস মিস করে এগুলো, তাই না? ম্যাক্সিমাম এ প্লাস কিন্তু মিস যায় ধর্ম, তারপরে হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের বিশ্ব বাংলা পরিচয়। প্রথম পত্র, এই সব জায়গায় হচ্ছে মিস যায়। সো এইটার প্রধান কারণ হচ্ছে যখন তোমার কাছে 40 দিন সময় বাকি, তখন তুমি এভাবে হিসাব করো, আচ্ছা আমি ম্যাথ রিভিশন দিব 10 দিনে, ফিজিক্স রিভিশন দিব 10 দিনে, কেমিস্ট্রি রিভিশন দিব 10 দিনে, হায়ার ম্যাথ রিভিশন দিব 10 দিনে, তাহলে কিন্তু 40 দিন নাই। তার মানে হচ্ছে তোমার আর বাকি যে বাংলা, ইংরেজি, বায়োলজি এই সাবজেক্টগুলো রিভিশন দেওয়ার জন্য কিন্তু সময় পাওয়া যায় না। সো আমি এই জন্যই এরকম একটা স্টাডি প্ল্যান বানাইছি। তোমরা অনেকেই বলো যে ভাই একটা স্টাডি প্ল্যান বানাই দেন, স্টাডি প্ল্যান বানাই দেন। সবাই একটা জিনিস বলে যে আচ্ছা তোমরা একদিন গণিতের একটা চ্যাপ্টার পড়বা, তোমরা একদিন হচ্ছে বাংলার একটা চ্যাপ্টার পড়বা, তোমরা বায়োলজির একটা চ্যাপ্টার পড়বা। বাট তুমি অ্যাজ এ এসএসসি স্টুডেন্ট, তোমার হয়তো এখনো ওই বয়সটা হয় নাই যে তুমি নিজের মতো করে একদম সবগুলো টপিক ভেঙে ভেঙে একটা রুটিন বানাবা, যেখানে হচ্ছে তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তোমার বয়স হয়েছে, বাট তুমি হয়তো আলসেমের কারণে সেটা বানাচ্ছ না। সো যেহেতু আমি টিচার হয়েছি, সো আমারই হচ্ছে দায়িত্ব। এই কারণে কি করছি, আমি বসে বসে হচ্ছে 40 দিনের একটা প্ল্যান বানাইছি। প্ল্যানটা আজকে থেকে অলরেডি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে 26 ফেব্রুয়ারি। 26 ফেব্রুয়ারিতে কি করবে, তুমি 3টা সাবজেক্ট পড়বা। দেখো আমি সাবজেক্ট ডিস্ট্রিবিউশনের সময়ও একটা জিনিস মাথায় রাখছি, যে তুমি 2টা কঠিন সাবজেক্টের সাথে যাতে একটা সহজ সাবজেক্ট পাও। যেমন আমি গণিত আর বায়োলজি রাখছি, গণিত যেহেতু একটু কঠিন সাবজেক্ট লাগে, সো গণিতের সাথে বায়োলজি রাখছি এবং বাংলা রাখছি। তার মানে এখানে কিন্তু একটা কঠিন, বাকি 2টা সহজ। দেন দেখো ফিজিক্সের সাথে রাখছি কেমিস্ট্রি, এবং মাঝখানে একটা ঢুকাই দিছি আর্টসের সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। এখানে আবার দেখো উচ্চতর গণিত কঠিন লাগে তোমাদের, এই জন্য উচ্চতর গণিতের সাথে রাখছি বায়োলজি, মাঝখানে একটা ঢুকাই দিছি আর্টসের সাবজেক্ট। আবার দেখো ফিজিক্সের সাথে কেমিস্ট্রি, মাঝখানে একটা ঢুকাই দিছি বিজিএস। সো এরকম করে কিন্তু কিন্তু তোমাকে প্রতিদিন আমি মাত্র 3টা সাবজেক্ট পড়তে বলতেছি, এবং দেখো 3টা সাবজেক্টের প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার পড়তে বলতেছি। এটা কিন্তু রিভিশন, তোমার কিন্তু এখন কিন্তু তোমার পড়াশোনার যে তুমি হচ্ছে সারা বছর তুমি বই কেন নাই, মাত্র কিনে বই পড়াশোনা শুরু করলা, এভাবেও কিন্তু তুমি যদি দিবে ভাবে চাও, খুব কষ্ট করো, তুমি যদি দিনে যদি 10 ঘন্টা 12 ঘন্টা পড়ো, তাহলে হয়তো পসিবল, হইতেও পারে পসিবল। কিভাবে দেখো, তোমরা জানো এই যে দেখো আমি পড়ে আছি অলরেডি এসিএস ফিউচার স্কুলের হচ্ছে এটা কি বলে লেটারম্যান শুভ্র ভাই হচ্ছে আমাদের এসিএস ফিউচার স্কুলের টিচার। তো আমরা এসিএস ফিউচার স্কুলে যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে গণিত, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা যত সাবজেক্ট আছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে ওয়ান শট ক্লাস রেকর্ড করে রেখে দিছি। ঠিক আছে, ইউটিউবে গেলে এটা আমাদের পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে হচ্ছে এটা রেকর্ড করে রাখা আছে। সো তুমি যদি ধরো তুমি আজকে বই কিনছো, হ্যাঁ তোমার 40 দিন পর এসএসসি পরীক্ষা, যদি এরকম কোনো স্টুডেন্ট নাই আশা করি, ধরে নিলাম এই ধরনের একটা সিনারিওতে, সো তুমি যেটা করবা গণিতের এই থার্ড চ্যাপ্টারটা খুলবা বইয়ের মধ্যে খুলে তুমি চলে যাবে ইউটিউবে গিয়ে তুমি আমাদের হচ্ছে ওয়ান শট ক্লাসটা করে ফেলবা। দেন তুমি কি করবা, এই অধ্যায় 3 থেকে আমাদের টেস্ট পেপার মানে হচ্ছে বিগত বছরের বোর্ডের কোশ্চেন, বিগত 2-3 বছরে বোর্ডে এই চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন আসছে তুমি জাস্ট সলভ করে ফেলবা, বাস তোমার প্রিপারেশন কমপ্লিট। বাংলার জন্য সেম কাহিনী, এখানে টপিক 1 লেখা আছে, এই টপিকগুলো আমাদের পরবর্তীতে দেয়া আছে। ঠিক আছে, এই যে দেখো এইখানে দেখো বাংলার টপিক সমূহ, টপিক 1-এর মধ্যে শুভা আছে, কবিতার মধ্যে জুতা আবিষ্কার, বঙ্গবাণী, এটা হচ্ছে আছে। তো তুমি যেটা করবা, বাংলার জন্য ওই টপিক 1-এ যেই জিনিসগুলো আছে এগুলোর ওয়ান শট ক্লাস হচ্ছে এসএস ফিউচার স্কুলের থেকে করে ফেলবা, এবং সাথে সাথে কি করবা, টেস্ট পেপার থেকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেন আসছে ওই কোশ্চেনগুলো জাস্ট চোখ দিয়ে দেখে যাবা।
তোমার কিন্তু বাংলা তারপরে বিজিএস এগুলো কিন্তু হাতে হাতে করা লাগবে না, তোমার তো ফিজিক্স আর ম্যাথ এই দুইটা হাতে হাতে করা লাগবে। ইংলিশ হয়তো কিছু জিনিস হাতে হাতে লেখা লাগবে, ফিল ইন দ্য গ্যাপস এগুলো, বাট ম্যাক্সিমাম টেস্ট পেপার অ্যানালাইসিস তুমি কি করবা, চোখ দিয়ে করবা। আমাদের পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, আমরা অনেক পড়াশোনা করি কিন্তু পড়াশোনা অনেকক্ষণ করার চেয়ে ইম্পর্টেন্ট পড়াশোনা তুমি কত টেকনিক্যালি করতেছো। ঠিক আছে, তুমি যদি শুধুমাত্র কোশ্চেন চোখ বুলে যাও টেস্ট পেপারের, বায়োলজি, বাংলা, বিজিএস এগুলো কিন্তু ওইটাই তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস। আমরা মনে করি যে টেস্ট পেপার অ্যানালাইসিস মনে হয় বিজিএস আমার সব কিছু লিখতে হবে, প্রত্যেকটা কোশ্চেন একমাত্র জাস্ট আমি যেটা মনে করি ম্যাথে আর একটু টুকটাক ফিজিক্সে হচ্ছে হাতে লিখতে হয়, কারণ ম্যাথ তুমি যদি জাস্ট চোখ বুলিয়ে যাও তুমি দেখবে পরীক্ষার হাতে কোনো কলম চলছে না, হচ্ছে মিলবে না, এক লাইন পড়া আরেক লাইন দ্বিতীয় লাইন লেখার পর দেখা যায় দ্বিতীয় লাইনে আর কলম আসছে না। বাট আমরা কি করতাম, আমি পার্সোনালি কি করতাম, আমার সময় ছিল সামাজিক বিজ্ঞান, এটা পরে হয়ে গেছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম, তো এই সাবজেক্টগুলো জাস্ট টেস্ট পেপার থেকে মেডিজি থেকে দেখতাম যে আমি আনসারটা পারি কিনা, জাস্ট সৃজনশীলের উদ্দীপক এবং প্রশ্ন ধরে এটা বোঝার চেষ্টা করতাম যে আমি আসলে প্রশ্নটা ধরতে পারতেছি কিনা। ধরতে পারছি। আমার একটা টেকনিক ছিল, সেটা হচ্ছে আমি সৃজনশীলের হচ্ছে কোশ্চেনগুলো দেখতাম, কারণ মেডিজির মধ্যে আমি পাঞ্জাবের মেডিজি সলভ করছি, এখন হচ্ছে অনেক মেডিজি বের হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী 2-1 বছরের মধ্যে হয়তো আগামী বছর হয়তো আমাদের এসএস থেকে ইনশাআল্লাহ মেডিজি চলে আসবে। সো মেডিজির মধ্যে যেটা থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে টপিক ওয়াইজ হচ্ছে কোশ্চেনগুলো ভাগ করা থাকে। তো আমি যেটা করতাম জাস্ট কোশ্চেনগুলো দেখতাম, কোশ্চেনগুলো দেখে যেই কোশ্চেন আমি পারি সেটা তো পারি, যেই কোশ্চেনগুলো পারি না ওগুলো আমি টেস্ট পেপারের আনসার কখনোই দেখতাম না, ওগুলো কি করতাম আমি মেইন বই চলে যেতাম, যে এই কোশ্চেনটা আমি পারতেছি না, আমি এটার আনসার টেস্ট পেপার থেকে দেখবো না, এটা আমি কোথা থেকে দেখবো, মেইন বই থেকে। ঠিক আছে, সো এই রুটিন নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু বলার দরকার নেই। এই রুটিনটা বানানোর পরে 3 দিন আমার মাথা ব্যথা ছিল। ঠিক আছে, 3 দিন আমি কোনো ক্লাস নিতে পারিনি। তোমরা এই রুটিনটা কিভাবে পাবে এটা বলে দিই, তোমরা যে ভিডিওটা দেখতেছো এটা কমেন্ট সেকশনে গেলে এই রুটিনটা তোমরা দেখবে পিন করা আছে, এখান থেকে পেয়ে যাবে। আশেপাশে বিভিন্ন জায়গা থেকে রুটিন পেয়ে যাবে, রুটিন পাওয়া তেমন কঠিন কিছু না। আর ভাইয়ার যে ফেসবুক গ্রুপটা আছে এই ফেসবুক গ্রুপে গেলেই ভাইয়া দেখবা প্রিন্ট করে রাখছে, রুটিনটা তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই রুটিনটা তোমরা হচ্ছে ডাউনলোড করে জাস্ট প্রিন্ট করে রাখবা, টেবিলের মধ্যে ঝুলা রাখবা, প্রতিদিন শেষ হবে আর তুমি হচ্ছে একটা করে টিক দেবা। এখন আমার এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে আমি ঈদের দিনও পড়ার ডেট দিয়ে রাখছি। ঠিক আছে, ঈদের দিন পড়াশোনা করা ঠিক না আসলে। সো তোমরা ঈদের যেই দিন হচ্ছে রুটিনটা পড়ছে ওইটা হচ্ছে তোমরা পরে অথবা আগে কোনো একদিন পড়ে নেবা। ঠিক আছে, আর যদি এরকম হয় যে ধরো 28 তারিখে তুমি কোনো কারণে অসুস্থ হয়ে গেলা, ঠিক আছে, আল্লাহ না করুক তুমি কোনো কারণে অসুস্থ হয়ে গেলা, সো তুমি কি করবা, ও 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখের মধ্যে 28 তারিখের টপিকগুলো ভাগ করে নেবা। ঠিক আছে, সো এই কয়েকদিন তুমি একটু বেশি করে কি করবো, ওই দিনটা কভার করে নেবা। যেমন অলরেডি হচ্ছে 26 তারিখ চলে গেছে, তোমরা এই ভিডিও হয়তো 27 অথবা 28 তারিখে দেখতে পাচ্ছ, অনেক হয়তো 29 তারিখে দেখতে পাচ্ছ। সো তুমি ওইভাবে ইয়ে করে নেবা যে এইখানে যেই টপিকগুলো তোমার বাদ পড়ছে সেই টপিকগুলো হচ্ছে তুমি যাতে কভার আপ করে নিতে পারো। ঠিক আছে, সো এই রুটিনটার আমরা যদি সামারি করি তাহলে রুটিনটার মধ্যে কি আছে, প্রতিদিন হচ্ছে তোমাকে 3টা সাবজেক্ট পড়তে হবে। 3টা সাবজেক্ট পড়তে তোমার যতক্ষণ লাগে, আমি কেউ যদি বলা যাবে 6 ঘন্টা আমার এই টপিক পড়া, ঠিক আছে তুমি ঘুমাও, বাকি 16 ঘন্টা তুমি ঘুমাও। যদি তোমার এরকম হয় যে না ভাই আমার 6 ঘন্টা হচ্ছে না, আমার 10 ঘন্টা লাগতেছে, পড়ো 10 ঘন্টা, 12 ঘন্টা লাগতেছে, পড়ো 12 ঘন্টা, 14 ঘন্টা লাগতেছে, পড়ো 14 ঘন্টা, বাট এর বেশি পড়তে চায় না। রাতে অবশ্যই 7 থেকে 8 ঘন্টা তোমাকে ঘুমাইতেই হবে, নাহলে কিন্তু প্রতিদিন তোমার মাথা কাজ করবে না। ঠিক আছে, তুমি একদিনে 20 ঘন্টা পড়লা, পরে 1 সপ্তাহ খবর নাই, এইভাবে প্রিপারেশন নিলে কিন্তু অ্যাকচুয়ালি ম্যারাথন জিতা যায় না। ঠিক আছে, স্প্রিন্ট হয়তো জিতা যায়, কিন্তু এই প্রিপারেশন গুলো হচ্ছে পড়াশোনা জিনিসটা হচ্ছে একটা ম্যারাথন। ঠিক আছে, আচ্ছা, সো তুমি এই রুটিনটার সাথে তোমার আর কি লাগবে, তোমার একটা পয়সাও লাগবে না, তোমার লাগবে কি 3টা জিনিস এই রুটিনের সাথে। এক, এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলের ওয়ান শট ক্লাসগুলো, এগুলো একদম কমপ্লিটলি ফ্রি এবং বাংলাদেশের সেরা শিক্ষকগুলো এখানে ক্লাস নিছে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড যেটা লাগবে তোমার একটা খাতা লাগবে। সেই খাতাটা কি, তুমি যদি ম্যাথ করো, ফিজিক্স করো, ওই খাতার মধ্যে ছোট ছোট করে ম্যাথগুলো করার জন্য, ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করার জন্য। থার্ড একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে টেস্ট পেপার, বা টেস্ট পেপার যদি না থাকে তোমার কাছে, যদি বিগত 3 বছরের সকল বোর্ডের কোশ্চেন থাকে সেটা তুমি যখন ক্লাসগুলো করবা সাথে সাথে হচ্ছে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস মানে হচ্ছে জাস্ট চোখ দিয়ে দেখে যাবা যে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসতেছে। সো এই 3টা জিনিস যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একদম বিনামূল্যে হচ্ছে 40 দিনের মধ্যে ফুল সিলেবাস রিভিশন দিয়ে ফেলতে পারবা। এই রুটিনটা বানানোর একটাই কারণ, তোমার প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষার আগে রিভিশন দেওয়া হয়, এবং তুমি তো এইখানে একবার রিভিশন দিচ্ছই, তার সাথে কিন্তু তুমি যখন এসএসসি পরীক্ষার মধ্যে ঢুকে যাবে, মানে 10 তারিখ যখন শুরু হবে, তখন আমরা আবার আরেকটা ভিডিও দিব যে ওই 10 তারিখ থেকে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলো থাকে এটা তুমি কিভাবে প্রিপারেশন নেবে, এটা ইনশাআল্লাহ আমরা দিব। ঠিক আছে, সো ভাই আমার এটাই হচ্ছে রুটিন অ্যানালাইসিস নিয়ে বলার ছিল, বাকিটা হচ্ছে আপনি থ্যাংক ইউ বলে হচ্ছে ভিডিও কমপ্লিট করে দেন। পেয়ে গেলা এ টু জেড যা যা দরকার ছিল। সো এই ভিডিওটা তোমরা যারা দেখছো ডেসক্রিপশনে এন্ড কমেন্ট বক্সে তোমরা পিন করে পেয়ে যাবা এই রুটিনটা। পাশাপাশি ভাইয়ের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপে গেলেও ইনশাআল্লাহ এটা তোমরা পেয়ে যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের প্রস্তুতি ভালো হোক। ইনশাআল্লাহ আরো একটা গাইডলাইন ভিডিও এনে তোমাদের সাথে খুব দ্রুত দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।